ইতিহাস, গৌরব এবং সুনামের সহিত ব্রাহ্মণবাড়িয়ার বুকে টিকে আছে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং বর্তমান ছাত্র সবাই এই বিদ্যালয়কে নিজের মনের মধ্যে গেঁথে রেখেছে। গৌরব এবং অর্জন এতটাই তীব্র যে জেলাটির বাকি বিদ্যালয়গুলো এর টক্কর দেওয়ারও সমতুল্য নয়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সো আমি এখন দাঁড়িয়ে আছি ব্রাহ্মণবাড়িয়ার হাজার পুরুষের ইমোশন আমাদের স্কুলের সামনে। আমি আপনার কলেজে ভর্তি হওয়ার পর থেকে স্কুল স্মৃতি নিয়ে আমার অনেক মায়া লাগতেছে। তো ভাবলাম কেন আজকে সেই স্মৃতিগুলোকে একবার চোখে দেখা যাক। ড্রেসটা মানাচ্ছে না, যেহেতু স্মৃতিগুলোকে দেখতে আসলাম তাই আবার পুরাতন সেই স্মৃতিময় ড্রেসটাকে আবার পরলাম। স্কুলে থাকাকালীন আমি ক্লাসরুম থেকে বাইরের রাস্তাঘাট দেখতাম, আর এখন কলেজে যাওয়ার সময় রাস্তাঘাট থেকে আমি এই স্কুলটিকে দেখি। এই প্রতিষ্ঠানে কে এমন আছে ভাই তা আমি নিজেও জানি না, যারা একবার এখানে লেখাপড়া করেছে তারা কখনোই এই বিদ্যালয়ের নাম নিজেদের মন থেকে মুছতে পারে না। প্রায় 7 একরেরও বেশি জমি নিয়ে এই বিদ্যালয়টি অবস্থিত। আপনি এর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের মানুষকে স্পষ্ট দেখতে পারবেন না। রাজা রায় বাহাদুর অন্নদা প্রসাদ রায় 1875 সালে নিজের নামকরণ অনুযায়ী এই বিদ্যালয়ের নামকরণ করা হয় অন্নদা স্কুল, এবং পরিবর্তে 1968 সালে সরকারের জাতীয়তাকরণ পায় এবং তখন থেকে এই বিদ্যালয়ের নাম হয় অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়। লেখাপড়ার দিক দিয়ে বেশিরভাগই 1 নাম্বার নিজেদের নাম লিখিয়েছে এই প্রতিষ্ঠান। বহুবার কুমিল্লা বোর্ডেও সেরা 10-এর মধ্যে ছিল এই অন্নদা স্কুল। শুধু লেখাপড়াতেই থেমে নেই এই অন্নদা। খেলাধুলার দিক থেকে ব্রাহ্মণবাড়িয়াতে এমন কোন স্কুল লীগ নেই যেখানে অন্নদা স্কুল ট্রফি অর্জন করে নাই। বহুবার দেশব্যাপীও তারা বিভিন্ন ট্রফি অর্জন করেছে। তবে এখানেই থেমে যায়নি, অন্নদার বহু প্রাক্তন ছাত্ররা বাংলাদেশব্যাপী বিভিন্ন সুনাম অর্জন করেছে। উদাহরণস্বরূপ বলা যায় আমার বন্ধু তনয় চন্দ্র মল্লিক, যে কিনা এক সময় স্কুলের ফুটবল টিমে খেলতো, এখন সে বাংলাদেশের আন্ডার 17 খেলছে। বলাই যায় যে কিছুদিন পর সে হয়তো আমাদেরকে বিশ্বব্যাপী সুনাম অর্জন এনে দিবে। আমার আপনারা পিছনে যে খাজা থেকে পাচ্ছেন, এখানে আপনারা ছিল এই বিদ্যালয় সব থেকে পুরাতন ক্লাসগুলো। আমি আপনারা যখন ক্লাস 1-2 তে পড়তাম তখন আপনারা এখানে ক্লাস করতাম, এবং সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমার দাদা ভাই যখন লেখাপড়া করতো তখন তিনিও এই পিছনের ক্লাসগুলোতে ক্লাস করতো। এবং এটা ভেঙে ফেলার পর থেকে আপনার অন্নদা পরিবারের অনেকে একদম মন ভেঙে গেছে, কারণ এটা আপনার প্রচুর স্মৃতি ছিল এবং প্রচুর সুন্দর ছিল এই ভবনগুলা। পুরাতন ক্লাসরুমগুলো ভেঙে ফেলা হয়েছে কারণ এখানে একটি নতুন 10 তলা একাডেমিক ভবন তৈরি করা হচ্ছে। সেই জন্য বাংলাদেশের প্রাচীন এবং ঐতিহাসিক এক শিক্ষা প্রতিষ্ঠান অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় কিছুদিন পর এই বিদ্যালয়টির 150 বছর পূর্তি উপলক্ষে বিদ্যালয়টির প্রাক্তন ছাত্রদের সংগঠন আবেশ এক বিশাল আয়োজন করতে যাচ্ছে। সেই অনুষ্ঠানে হয়তো আমরাও অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। 2012 থেকে 2024 পর্যন্ত আমি দীর্ঘ 11 বছর এই বিদ্যালয়ে ছিলাম। বিদ্যালয়ে আমার অনেক স্মৃতি আছে, শুধু আমার না, আমার অন্নদা পরিবার যারা আছেন সবারই বিদ্যালয়ে অনেক স্মৃতি জমে আছে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। দেখাবেন নেক্সট ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।